আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের রৌনক আপু। আজকে রান্না করব। কি করব চলেন দেখি। এই তো চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। অনেক দিন ধরেই গরুর মাংস রান্না হয় না। আজকে নতুন আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে রান্না করব আজকে। গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি আর লবণ। মশলাটা একটু তেলের সাথে ভেজে নেব। মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। মাংসের সাথে সালাদ হলে মন্দ হয় না। এখন বিটটা কেটে নিচ্ছি। সব কিছু কাটা হয়ে গেছে আগে। সালাদের সাথে বিটটা কিন্তু খেতে ভালোই লাগে। বিট শরীরের জন্য অনেক উপকারী। বিটটাও রেখে দিচ্ছি। মাংসটা একটু নেড়ে নিব। অনেক পানি উঠেছে মাংস থেকে। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু আর মাংসটা ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। অনেক দিন ধরেই মাংস রান্না হয় না। নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করছি। নতুন আলু খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাংস আর আলুটা ভালো করে কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব। শীতের দিনে নতুন আলু দিয়ে গরুর মাংসের তরকারি দারুণ লাগবে। ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার গরুর মাংসের তরকারি। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। সালাদ কেটে নিয়েছি, লেবুও কেটে নিয়েছি। গরুর মাংসের তরকারি দিয়ে গরম ভাতের সাথে সালাদ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এই শীতের দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।